আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে তো জন্মাষ্টমী, তাই ছোট্ট গোপালের জন্মদিনে আমি একটু ছোট্ট করে আয়োজন করেছি। সন্ধেবেলা আজকে পুজো করব, আর দুপুরবেলায় আমি সব পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘরে যে সব পরিষ্কার করা হয়ে গেছে, মাম্মাম পুজো করেছে, তো এইগুলো আবার একটু পরিষ্কার করে নেবো সন্ধেবেলা। আর তারপরে ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নেবো, তারপরে রান্নাঘরে যাব, ঠাকুরের জন্য একটু পায়েস করব, আর কিছুই করব না। সবাই তো তালের বড়া অনেক কিছু করে, তো আমি অতটা কিছু পারি না করতে, শুধুমাত্র একটু পায়েস দিয়ে ভগবানকে ভোগ দেবো আজকে। এখানে পায়েস বসিয়ে দিয়েছি, তো ঠাকুরকে একটু ভোগে পায়েস দেব। আমি আগেই একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে তারপরে পায়েস বসিয়েছি। আর এখানে যে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি, আজকে ঠাকুরকে শুধু পায়েসই ভোগ দেবো। ওইদিকে ফল আর নাড়ু এগুলো আছে, ওগুলো রেডি করে নেবো। পায়েস ওইদিকে হচ্ছে, আমি ততক্ষণ ঠাকুরের নাড়ুগুলো আর ফলগুলো কেটে আর রেডি করে নিই। কারণ আজকে টাইম আছে, 7টার মধ্যে কিন্তু পুজো করতে হবে। তবে সন্ধ্যেবেলায় পুজো করব, সেই জন্য আগেই ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি। যে দুপুরবেলায় ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি, আর দুপুরে পুজো দিয়েছে মাম্মা। তো এখন আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আবার পুজো করব। এখানে আগে নাড়ুগুলো সাজিয়ে নিই। তো গোপালের জন্য আমি তালের বড়া করিনি, শুধু পায়েস রান্না করছি ওইদিকে, আর এদিকে নাড়ু লাড্ডু একটু ফল দিয়েই এখন পুজো দেবো। এদিকে ফল কাটাও হয়ে গেছে, বেশি ফল না, অল্পই ফল কাটাও হয়ে গেছে। আর ওদিকে শুধু পায়েসটা একটু হলেই হয়ে যাবে আমার পুজো রেডি করা। আর ঠাকুরকে একটু ফুল দিয়ে শুধু সাজাবো, তারপরে পুজো করব। তো পায়েসের চালটা সেদ্ধ হয়ে এসছে, এবারে দিয়ে দেবো চিনি। ওইদিকে আমার ফল কাটাও হয়ে গেছে, ঠাকুরকে গোছানোও হয়ে গেছে, শুধু ফুল দিয়ে একটু সাজাতে হবে, সেইটুকুনি করলেই আমার হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটে নিই, তারপরে কাজু কিশমিশটা দিলেই আমার পায়েসটা হয়ে যাবে। মাম্মা, ভগবানকে তো চকলেট দিতে ভুলে গেছি। দিচ্ছি গোপালকে চকলেট দিতেই ভুলে গেছি, তাই না মাম্মাম? হ্যাঁ, তাই ভাবছি কিছু একটা দেয়া হয়নি। তো মাম্মাম চকলেট নিয়ে এসেছিল, চকলেট বাটার লজেন্স সব কিছু এখন সাজিয়েছে সুন্দর করে। ভোগ রেডি করে ফেলেছি, এই যে আমার প্রসাদও রেডি হয়ে গেছে ঠাকুরের জন্য। এবার ঠাকুরকে মালা পরাবো। তবে আমার গোপালকে মালা পরানো যাবে না, গোপাল আমার ছোট্ট একটা ফটো, তো এইগুলো আমি অন্য ঠাকুরকে পরাবো। একটা রজনীগন্ধার মালা আছে, লোকনাথ বাবাকে পরাবো। আর এই যে লোকনাথ বাবার সামনে আছে আমার ছোট্ট গোপালের ফটো, ছোট্ট। তো সেই জন্য গোপাল ঠাকুরকে মালা পরানো যাবে না, একদম ছোট্ট বলে। এই যে প্রসাদ রেডি হয়ে গেছে, ফুল দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। চলো মাম্মা, এবার আমরা পুজো করে নিই। হ্যাঁ, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি আমি। খুব সুন্দর গন্ধ উঠেছে কিন্তু।
তো মা মেয়ে দুজন মিলেই আজকে ঠাকুরের পুজো করলাম। এই যে আমাদের ভগবানের পুজো হয়ে গেছে। ভগবানকে মানে ছোট্ট গোপালকে যে চকলেট সাজিয়ে দিয়েছি। আর আমার এই জায়গাটা ঠাকুরের প্রসাদ রাখার জায়গাটা একটু ছোট, তাই জন্য আরেকটা প্লেট একটু প্লেটের ওপরে রাখতে হয়েছে, আর প্যাসেজ হচ্ছে না, মানে জায়গা হচ্ছে না। আর তো একটা প্লেটের ওপরে চকলেটের প্লেটটা রাখতে হয়েছে। তো এই যে গোপাল, আর এই যে পিছনে ময়ূরের পালকও রাখা হয়েছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন। তো কেমন লাগছে বলো আমার ছোট্ট গোপালকে? তো এখন প্রসাদগুলো তুলে নেবো। মা প্লেটগুলো নিয়ে আসো, আরেকটাও নাও হাতে করে। হ্যাঁ, এইটা আমার কাছে দিয়ে দাও, চকলেটটা আমার কাছে দিয়ে দাও, এই পাশে রেখে দিই। আর ঠাকুরের প্লেটগুলো একবারে তুলে দেবো, না হলে আমাদের এঁঠো বাসনের সাথে আবার একসাথে হয়ে যাবে। একটা আমার কাছে দাও, নাড়ুটা আমার কাছে দাও, আর ওটা নিয়ে আসো ব্যাস। হ্যাঁ, ওগুলো আলাদা বাসনে ঢেলে নেবো, তারপর ঠাকুরের বাসন আলাদা করে দেবো। তোমার প্রসাদ। এই যে গোপাল ঠাকুর খেয়ে নিয়েছে, এরপরে যে ডিয়ার মিল্ক তোমার।